কোন ধর্ষণ কাণ্ড অথবা খুনের কোন বিচার তৃণমূলের সরকার যতদিন ছিল ততদিন করে। মমতা ব্যানার্জি বাতি নিয়ে রাস্তায় একেবারে পার্ক স্ট্রিট থেকে অভয়া, আজকের বিজেপির সরকার এসে সেই একই জিনিস পশ্চিম বাংলায় চালু। কেন এই জিনিস হয়? কে রাস্তায় নেবে? আজকে তৃণমূল আছে, কোথাও আছে? তৃণমূল তো এখন দুটো, আর দুটো কি তিনটে কেউ জানে না। সকালে কে কোন তৃণমূলের তার কোনো ঠিক নেই। আবার আর এক দল গেছে, আর এক দল, এরা নাকি ঋতব্রত তৃণমূল। সব ছিল কদিন আগে ওই চন্দ্রিমা কি ভরচাজ বোধ হয়, চন্দ্রিমা ভরচাজ, ও কদিন আগে পর্যন্ত দিদি দিদি করে পাগল। আর সেই চন্দ্রিমা ভরচাজ নাকি এখন পদত্যাগ করে সব পদ ত্যাগ করছে, সব পদ ঘরে বসে পদ তৈরি করে, আর সেই পদ ত্যাগ করে এখন ওই জানোয়ারটার দলে গিয়ে ভিড়েছে। জানোয়ারটার সঙ্গে জানোয়ার ওই আর একটা যে তৃণমূল তৈরি হয়েছে আমরা জানি তো। আর এখন তৃণমূলের সরকার চেষ্টা করছে যে সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের পার্টি নেতৃত্বকে জড়িয়ে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। অথচ সেখানকার মানুষ বলছে, আমরা বলছি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের কোনো সম্পর্ক নেই, বর্ণের কোনো সম্পর্ক নেই। একটা বাচ্চা মেয়ে আমাদের, সে ধর্ষিতা হয়েছে, সে খুন হয়েছে, এর বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আপনাদের কাছে এই কথা বলতে চাই। এই ট্রেনে আসছিলাম, সেই ট্রেনেই আমাদের কৃষক কমরেডরা বন্ধুরা আসছিলেন, তারা পরস্পর বলা বলি করছেন, আরে তুই চাষ করবি তো, আরে তুই কি এবার চাষ করবি? এখানে এসে আমাদের নেতৃস্থানীয় কমরেড বলছেন চাষ করবো কিনা ভাবতে, কৃষক চাষ করবো কিনা ভাবে। কৃষি কাজ, চাষ কৃষকের পেশা, সেই কৃষক আজকে চাষ ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? সারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, আবার এই স্মার্ট মিটার হলে আর করতে হবে না কিছু, বিদ্যুতের দাম আবার যখন বাড়বে ওই সব শুদ্ধ কবরে দেবে। তাহলে আমাদের কৃষকদের ঐক্যবদ্ধ করে আজকের গোটা দেশের যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ক্যানিং এবং পার্শ্ববর্তী এলাকাতেও কৃষক আন্দোলন করছে। খুন হয়নি? উনি যেদিন ক্ষমতায় বসেন, উনি কালকে যিনি বাতি দিয়ে বেরিয়েছেন, উনি যেদিন শপথ নেন, ঠিক সেই রাত্রি একেবারে ক্যানিং এর আপনাদের বর্ডার সোজা বারুইপুরের দিকে যেতে গেলে প্রথম যে গ্রাম পঞ্চায়েতটা পড়ে সেটা হচ্ছে বেলেগাছি। সবাই জানি সেই বেলেগাছির ডাক্তার অমলদা ওই রাত্রে খুন। আর আজকের এই সময়ের মধ্যে বিজেপির সরকার কিভাবে খুনের রাজনীতি চালু করার চেষ্টা। আমরা আপনাদের এই কথা বলবো, 100 দিনের কাজের গল্প উঠছিল, ও তো উঠে গেছে। পাননি পাবেন না, জোর করে আদায় যদি করতে পারি তবে হবে, তা না হলে হবে না। আবার জি রামজি প্রকল্প চালু করছে এই 1 তারিখ, এখানে কাজ শুরু হবে কিনা তারও ঠিক। বলছে কি 100 দিন ছিল, আমরা 125 দিন করি, 125 দিনের কাজ হবে। আর তার সঙ্গে কি বলছে, ধান চাষ করবার সময় আর ধান কাটবার সময়, এই দুটো সময় মানুষ এই প্রকল্পে কাজ করতে পারবে। এত পরিষ্কার বিলে আছে, আইনে আছে, যে আইন পাস করিয়েছে। তাহলে তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, কে করবে? কৃষক। কে তার পাশে থাকবে? শ্রমিক। কে লড়াইয়ের নেতৃত্ব দেবে? ক্ষেত মজুর। এক কথায় গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, আমাদের সকলকে এর পেছনে দাঁড়াতে। ক্যানিং না,
ক্যানিং দক্ষিণ 24 পরগনার একটা ব্লক, ক্যানিং পশ্চিমবঙ্গের একটা ব্লক। ওই যে সেচ আর নিকাশি, সেচ আর নিকাশি, এই ক্যানিং ডোবে না, ডোবে সব, ডোবে সব। অটোয় যাবেন, কেউ ডান দিকে বসতে চাইবে না, কেউ বসতে চাইবে না। কারণ তারা সবাই জানে যে ডান দিকে বসা মানে উল্টো দিক থেকে গাড়ি আসবে, সব ভিজে যাবে। কি সত্যি কিনা বলুন না, এটাই তো ঘটনা। কেন হয়, কেন হয় এরকম? কারণ নিকাশি ব্যবস্থা নেই, জল বেরোবার জায়গা নেই। আর যখন বৃষ্টি হয় না, তখন জল এক জায়গায় ধরে রেখে চাষ করানো, যা বামফ্রন্ট সরকার উত্তর ভাগের ওই যে বিশাল পরিকল্পনা কার্যকরী করেছিল, সেটাকে শেষ করে দিচ্ছে। তাহলে এই সেচ এবং নিকাশির বিরুদ্ধে আমরা জানবো, শুনবো ভিডিও কি বলে। ও সব করবে বলেছে, চেষ্টা করবো বলেছে, উপরে পাঠাবো বলেছে, আর কত কি বলেছে। ওরা বললে তবে বোঝা যাবেন না, রিপোর্ট করলে বোঝা যাবে না। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। শুধু চায়ের দোকান না, চায়ের দোকানে বসে যেমন গল্প করতে হবে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের মাথা পরিষ্কার করতে হবে। কারণ এরা মানুষে মানুষে ঐক্যটাকে ভেঙে দিতে চায়। সোজা গপ্প, সোজা অঙ্কের হিসেব। 100 জন মানুষ যদি থাকে, তার মধ্যে যদি 60 জন হিন্দু হয় আর 40 জন মুসলমান হয়, 100 জনের মিছিলের যে জোর, আর ওইটাকে ভাগ করে দিতে পারলে 60 জনের মিছিল আর 40 জনের মিছিল, আর ওই আদানি আম্বানি আর তার সেবায়ত যারা নরেন্দ্র মোদী আর আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, এদের সুতরাং সেইটা করা যাবে না, করতে দেয়া যাবে না। তার জন্যই গরিব মানুষের বাড়িতে আমাদের যাওয়া, তার জন্যই প্রতিটা মানুষের বাড়িতে আমাদের যাওয়া। এসআইআর করে যে অবস্থা করছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। চালু করলো তো, তার বিরুদ্ধে কে লড়বে, কে আছে রাস্তায়? যিনি বলেছিলেন আমার বুকের ওপর দিয়ে এসআইআর করতে হবে, মনে আছে আপনাদের? এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিল, আমার বুকের ওপর দিয়ে এসআইআর করতে হবে ভোটের আগে বলে। কেন ভোট পাবেন? তিনি আজ কোথায়? তারা এখন কারাগারি করছে কে প্রতীক পাবে আর কে তৃণমূল, আসল তৃণমূল হবে। নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে, তারা নাকি ঠিক করে দেবে কে আসল আর কে নকল, কে প্রতীক পাবে আর কে প্রতীক পাবে না। তাদের খপ্পরে গিয়ে পড়েছে, তাদের পায়ে গিয়ে পড়েছে। ওরা নাকি বলেছিল তৃণমূল কংগ্রেস মা, মাটি এবং মানুষের দল। এখন আর সেসব স্লোগান শুনতে পাবেন না নেতারা ছাড়া, কারণ কর্মীরা তো নেই, তারা তো চোর, চুরি করে পালিয়েছে। এই আস্তে আস্তে দেখলাম বিধায়কের নাকি ও আগেও দেখি ভরে থাক, লোক ভর্তি হয়ে থাক, আর আজকে তো তা দেখছি না। কেন, কোথায়, কেন বন্ধ, কেন, কি হয়েছে? সব মাল চলে গেছে। আর এখন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কি করে ভাগ বাটোয়ারা করা যায়, সেই চেষ্টা করছে। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, এই কষ্ট করে আপনারা এসেছেন, ভবিষ্যতে আরো কষ্ট আমাদের করতে হবে। মানুষকে ত্যাগ করা যাবে না। যে মানুষ ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছে অথবা তৃণমূলকে ভোট দিয়েছে, সেই মানুষের ভুল ভাঙাতে পারে একমাত্র লাল ঝান্ডার লড়াই এবং মানুষের পাশে। নিশ্চিতভাবেই আপনারা সেই কাজ করবেন, এই কথা বলে আবার আপনাদের অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।